मौलाना मुफ्ती नूरुल्लाह साहब, हजरत मौलाना मुफ्ती नूरुल्लाह साहब हजरत के हजरत मूल्यवान तकरीर पेश করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একটু মহব্বতের সাথে নামাজে যে দুরূদ পড়ি সেই দুরূদটা পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید بود متقا. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید بود متقا. حمد بحد مر خدای پاک را آکے ایمان داد مشتے خاک را آکے فرما قرد قہرش باد را تا سزائے قرد قوم عاد را.
के लुत्फे खेशरा इजहार कर बखलील शनारेरा गुलजार कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अर्जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखों कोटी शुक्र और सुजूद যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না লস আছে? কোনটা বলেন তো? লাভ। কি লাভ আমরা জানি না। আমরা কি জানি কি লাভ আছে? অনেকে আমরা জানি না। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমরা কার শুকরিয়া আদায় করলাম বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। নবীজি বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করলো, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা গেয়ে আলহামদুলিল্লাহ বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে যে মিজানের পাল্লা আছে, যে মিজানের পাল্লা দিয়ে আমলনামা ওজন করা হবে, সেই আমলনামার মিজানের পাল্লাটা আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া ভরে দেন। তারপরে নবীজি বলেন, ও সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করলো, নবীজি বলেন এই সুবহানাল্লাহ বলার দ্বারা মিজানের দ্বিতীয় পাল্লাটা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা নবীজি বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াব এত অধিক পরিমাণে আল্লাহ পাক দান করেন যে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। এজন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পাঠ করব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে বলেন? মেরাজে যে নবীজি গেছিলেন, এটা মেরাজের সময় চলতেছে, রজব মাস। নবীজি বলেন আমি মেরাজে গেছিলাম। এই কথাটা আমরা সবাই জানি তো, নবীজি মেরাজে গেছেন, উর্দু আকাশ ভ্রমণ করেছেন। মেরাজে গিয়ে আসমানে যারা যারা আছেন সকলের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে এক নবীজির সাথে, দ্বিতীয় আসমানে আরেক নবীজির সাথে। তো তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সাথেও সাক্ষাৎ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। কার পিতা বলেন? মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন
তোমাদের ধর্মের পিতা, বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি অন্য কেউ? অন্য কেউ না। অন্য কেউকে যদি আপনি পিতা বলেন, একজন মানবে আরেকজন মানবে না, কিছু সময়ের জন্য মানবে, সময় শেষ আর মানবে না, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নাকি আল্লাহ পাক নিজেই জাতির পিতা ঘোষণা করেছেন, তিনার বিষয়টা যদি এরকম মনে করে কেউ যে আমি কিছুদিন মানলাম তারপরে আবার মানলাম না, এখন এক সরকার আছে আমি তাকে পিতা মানলাম, কিছুদিন পরে সরকার চেঞ্জ আর তাকে আমি পিতা হিসেবে মানলাম না, তাহলে ঈমান থাকবে? থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তোমাদের ধর্মের পিতা, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন। আমাদের নাম মুসলমান কে রাখছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজি বলেন লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে মেরাজে ভ্রমণ করে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আব্বাই নবীজির মাধ্যমে আমাদের কাছে কি পাঠাইছেন বলেন? সালাম পাঠাইছেন। এই সালাম হচ্ছে শান্তির বাণী। কিসের বাণী বলেন? শান্তির বাণী। সালাম যিনি দেন তিনিও শান্তির দোয়া করেন, যিনি সালামের জবাব দেন তিনিও শান্তির দোয়া করেন। এই জন্য সালাম দেওয়ার পর সালামের জবাব দেওয়া শুনাইয়া ওয়াজিব। বলেন কি? ওয়াজিব। আর আমরা যে সালাম দেই, এই সালামটা আমাদের অনেকেরই শুদ্ধ হয় না। সালাম গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি সালামের জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ হচ্ছে যিনি প্রথম সালাম দিলেন তিনি বললেন আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা বর্ষণ হোক। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা দোয়া করছেন, এই দোয়াটা কি ছোটখাটো কোনো দোয়া? অনেক বড় দোয়া। যদি আল্লাহ পাক কবুল করে নেন তাহলে আপনার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। আপনিও তার জন্য দোয়া করলেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আপনার উপর নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। তো এই সালাম আদান প্রদান, যদি কোনো গরিব মানুষ, রাস্তার কোনো ভিক্ষুক, আপনি ধনী মানুষ, আপনি অফিসার, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনি শিল্পপতি, আপনি বড় মন্ত্রী, এমপি, যেই হোক না কেন, আপনাকে যদি সালাম দেন তাহলে আপনি সালামটা সুন্দরভাবে শোনাইয়া তাকে উত্তর দেওয়াটা ওয়াজিব। এই জন্য আমরা সালামের জবাব সুন্দরভাবে দিব এবং শোনায় দিব। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা তৌফিক চাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন।